তো এনজিআইপিএফ যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সেখানে গিয়ে নতুন কিছু মেনু আমাদের অ্যাড হয়েছে। সেই মেনুগুলো কী কী রয়েছে আমরা একটু দেখে নেব। তো সেখানে যেমন পিএফের যে অ্যাডভান্স অর্থাৎ রিফান্ডেবল বা নন রিফান্ডেবল যে অ্যাডভান্স তোলার জন্য যে অ্যাপ্লিকেশন সেটাও রয়েছে, যেমন সেরকম নতুন নমিনি অ্যাডের একটা অপশন রয়েছে। এবং আমার যে মান্থলি সাবস্ক্রিপশন অর্থাৎ কত টাকা আমি পিএফে কাটাবো তার যে অ্যামাউন্ট সেটা চেঞ্জ করার অপশনও কিন্তু রয়েছে, অর্থাৎ নতুন নতুন কিছু বাটন কিন্তু রয়েছে। সেইগুলো সম্পর্কে একটু আমরা দেখে নিই। তো আমরা রয়েছি WBIFMS-এর যে সফটওয়্যার বা অফিসিয়াল লগ ইনের পেজ, সেখানে আমরা রয়েছি। তো ইন্ডিভিজুয়াল যে এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বার সেইটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এন্ট্রি করব। তো এবার আমরা লগ ইন করছি। দেখুন ইন্ডিভিজুয়াল লগ ইনের যে পেজ সেটা আমার কিন্তু এখানে খুলে গেছে, এখানে আমার নাম শো করছে এবং বাঁদিকে আচ্ছা পাসওয়ার্ড সেভের কথা বলছে, এটা আমরা ক্রস করে বেরিয়ে গেলাম। বাঁদিকে যে অপশনগুলো রয়েছে পিএফ স্টেটমেন্ট আর এনজিআইপিএফ, এই অপশনে আমরা যাচ্ছি। দেখুন ড্রপডাউন বক্স থেকে অনেকগুলো মেনু কিন্তু এখানে খুলে গেছে। এখানে সাবস্ক্রিপশন চেঞ্জ অর্থাৎ মান্থলি যে সাবস্ক্রিপশন পিএফে আমি কাটাচ্ছি সেটা যদি মনে করি আমি চেঞ্জ করব, তো এখানে চেঞ্জ করার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল লগ ইন থেকে কিন্তু অপশন এই মুহূর্তে দিয়েছে। যদিও এটা এই মুহূর্তে এই অপশনগুলো এখন অ্যাক্টিভ নয়, কিন্তু ফর্মটা কেমন শো করছে ফর্ম আকারে কিন্তু বেরিয়ে আসে, সেই ফর্মগুলো অন্ততপক্ষে আমরা একটু দেখে রাখি। যদিও এই মুহূর্তে এরর শো করছে, এখন এগুলো চালু হয়নি, কিন্তু ফর্ম আকারে বেরিয়ে আসছে। ফর্মটা ফিল আপ করার পদ্ধতি কী কী রয়েছে সেইগুলো কিন্তু আমার শো করছে, সেগুলো আমরা একটু দেখে নিই যে ফর্মটা অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে। তো দেখুন এখানে এরর শো করেছে, আমরা এটাকে ওকে করে বেরিয়ে গেলাম। এবার ফর্মটা আমরা দেখে নেব। উপরে চেঞ্জ সাবস্ক্রিপশন যে ফর্ম, অর্থাৎ আমার পিএফের সাবস্ক্রিপশন চেঞ্জ করার জন্য অনলাইনে ইন্ডিভিজুয়াল লগ ইন থেকে আমরা নিজেরাই কাজটা করতে পারবো। তো এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার শো করে গেছে, এমপ্লয়ি আইডি এখানে দিয়ে দিতে হবে, যে কোনো এমপ্লয়ি আইডি আমি দিয়ে দিচ্ছি, একটা ডামি আইডি দিয়ে দিলাম এখানে। এবার এখানে যেহেতু কোনো নাম এখানে শো করছে না, অটোমেটিক্যালি আইডি দেওয়ার পর এগুলো কিন্তু শো করে যাবে। তো সাবস্ক্রিপশন চেঞ্জ করার জন্য যে ফর্ম, সেই ফর্মটা এইগুলো দেখুন এগুলো এডিটেবল নয়, অর্থাৎ এইগুলো কিন্তু আইডি দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি এগুলো শো করে যাবে। শুধুমাত্র যে জায়গাটা এডিটেবল হবে, অর্থাৎ নিউ সাবস্ক্রিপশন অ্যামাউন্ট আমি যত করতে চাইবো সেই জায়গাটা দেখুন এখানে এডিটেবল করতে দিচ্ছে। দেখুন নতুন সাবস্ক্রিপশন যেটা আমি চাইছি, ধরুন আমার 5,000 টাকা সাবস্ক্রিপশন এই মুহূর্তে পিএফে আছে, আমি হয়তো 6,000 টাকা করতে চাইছি। এই মুহূর্তে বাকি অংশগুলো কিন্তু এডিটেবল নয়, এইগুলো কিন্তু আইডি দেওয়ার পর অটোমেটিক্যালি বসে যাবে। যেমন কারেন্ট সাবস্ক্রিপশন অ্যামাউন্ট কত চলছে, 5,000 টাকা যদি চলে তাহলে 5,000 শো করে যাবে। কারেন্ট সাবস্ক্রিপশন উইথ এফেক্ট ফ্রম কোন ডেট থেকে আমার ওই 5,000 টাকা সাবস্ক্রিপশন চলছে সেটা কিন্তু এখানে উঠে যাবে। এবার দেখুন এটা কিন্তু এডিটেবল ফিল্ড আমাকে দিয়েছে, নিউ সাবস্ক্রিপশন অ্যামাউন্ট আমরা কত করতে চাইছি। ধরুন আমি 6,000 টাকা করতে চাইছি, এখানে 6,000 টাকা দিয়ে দেওয়া হলো। এবং উইথ এফেক্ট ফ্রম কোন ডেট থেকে আমি এই নতুন যে সাবস্ক্রিপশন আমি কাটাতে চাইছি সেটা ধরুন 2024 সালের আমি নভেম্বর মাসের 1 তারিখ থেকে দিলাম। দেখুন 1/11/2024। এবার যেহেতু এই মুহূর্তে অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ হলে এখানে সেভ করার জায়গা চলে আসবে। তো এইভাবে আমরা জাস্ট ফর্মটা এই মুহূর্তে দেখে রাখলাম যে এইভাবে আমাদেরকে চেঞ্জ সাবস্ক্রিপশন করার যে ইন্ডিভিজুয়াল লগ ইন থেকে অপশন সেটা কিন্তু দিয়ে রেখেছে। এখানে নমিনির অপশন একটা রয়েছে, আমরা চলে আসছি সরাসরি অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশানে। তো এখানেও এরর শো করছে, কিন্তু আমরা মূল যে ফর্ম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো ফর্মটা একটু জাস্ট আমরা দেখে রাখি। অ্যাডভান্স অর উইথড্রয়াল অ্যাপ্লিকেশন এখানে বলা হচ্ছে। এখানে সার্চ বাই এই মুহূর্তে ড্রপডাউন বক্সে ইনঅ্যাক্টিভ রয়েছে। সার্চ বাই করে পিএফ অ্যাকাউন্ট নাম্বার যখন দিয়ে দেবো এমপ্লয়ি আইডি ধরে, তখন কিন্তু এখানে সমস্ত কিছু শো করে যাবে। এই মুহূর্তে কিন্তু শো করছে না। এইটা গেল আমাদের সাবস্ক্রাইবার ডিটেলস, অর্থাৎ এখানে এমপ্লয়ি আইডি দেওয়ার পর কিন্তু ডিটেলস সাবস্ক্রাইবারের সমস্ত কিছু শো করে যাবে। নিচে একটু আসি, যেখানে মেন ফ্যাক্ট আমাদের রয়েছে এখানে অ্যাডভান্স অর উইথড্রয়াল ডিটেলস। এইখানে কিন্তু আমাদেরকে যখন কাজটা শুরু হবে আমাদেরকে কিন্তু এগুলো করতে দেবে। তো অ্যাডভান্স অর উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি, এইটা বলা হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করার পর আমি নিচে দেখাই একটু, যখন সেভ করব, সেভ করার পর একটা আইডি জেনারেট হবে, সেই আইডিটা কিন্তু বলতে চাইছে এখানে উঠে যাবে। অর্থাৎ অ্যাডভান্স অর উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি উইল বি জেনারেটেড আফটার সেভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা সেভ করার পর কিন্তু এই আইডি জেনারেট হবে। এবার আসছে সাংশন আইডি, এটাও ওই একই রকমভাবে যখন অ্যাপ্রুভ করা হবে, অ্যাপ্রুভ করার পর কিন্তু এই আইডিটা এখানে জেনারেট হবে। এবার অ্যাডভান্স অর উইথড্রয়াল টাইপ, কী টাইপের, এই মুহূর্তে দেখুন ড্রপডাউন বক্স কিন্তু ইনঅ্যাক্টিভ। যাই হোক, কাজটা যখন শুরু হবে আমরা এই ফর্মটা জাস্ট দেখে রাখি কোন কোন অপশনগুলো রয়েছে এবং অ্যাডভান্স তোলার জন্য আমার কী কী লাগবে বা কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, জাস্ট এই সিনারিওটা আমরা একটু এই ভিডিওর মাধ্যমে একটু দেখে রাখবো। তো এখানে ড্রপডাউন বক্সে আমাদের উইথড্রয়াল টাইপটা কীরকম অ্যাডভান্স নিতে চাইছি, অর্থাৎ রিফান্ডেবল না নন রিফান্ডেবল, এই অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে যেমন একটা অপশন রয়েছে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাজ অন, অর্থাৎ 31/3/2024 অনুসারে হয়তো দেখা গেল এখানে পিএফের ব্যালেন্সটা অটোমেটিক্যালি শো করে যাবে, কারণ এইগুলো দেখুন এডিটেবল ফিল্ড নয়, এইগুলো কিন্তু শো করে যাবে। এবার প্রিভিয়াস যদি আমি কোনো অ্যাডভান্স বা লোন নিয়ে থাকি তাহলে তার
আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স ব্যালেন্স কত এখানে কিন্তু শো করে যাবে। ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি কত এখানেও কিন্তু শো করে যাবে। এবার অ্যাডভান্স অর উইথড্রয়াল অ্যামাউন্ট, দেখুন এইটা কিন্তু এডিটেবল ফিল্ড, অর্থাৎ আমি কত টাকা অ্যাডভান্স আমি রিফান্ডেবল বা নন রিফান্ডেবল আমি নিতে চাইছি, এখানে ড্রপডাউন সেটা আমি দিয়ে রাখবো রিফান্ডেবল না নন রিফান্ডেবল, এখানে কিন্তু অ্যামাউন্টটা আমাকে বসিয়ে দিতে হবে। দেখুন এটা এডিটেবল ফিল্ড, অর্থাৎ এখানে আমাকে অ্যামাউন্ট বসাতে দিচ্ছে। ধরুন আমি 3 লক্ষ টাকা উইথড্রয়াল চাইছি, তাহলে 3 লক্ষ টাকা এখানে আমি দিয়ে দেবো। এবার পারপাস, এখানেও দেখুন ড্রপডাউন বক্সটা এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ। পারপাস কিন্তু আমাকে এখানে যে কোন কোন পারপাসে আমি নিতে চাইছি সেই প্রিফিল্ড পারপাস এখানে থাকবে, সেইটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ডেট, যে ডেটে আমি অ্যাপ্লাই করছি সেই ডেটটা অটোমেটিক্যালি এখানে উঠে যাবে, নাহলে এখান থেকে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন ডেটটা আমরা দিয়ে দেবো। রিমার্ক অর হিস্ট্রি, এখানে কোনো রিমার্ক থাকলে আমি রিমার্কগুলো দিয়ে দেবো। বা দেখুন রিমার্কের জন্য একটা অ্যাডভান্স বা উইথড্রয়াল রিমার্কের একটা এখানে পপ আপ বক্স কিন্তু খুলে গেছে। এই মুহূর্তে নো ডাটা ফাউন্ড, কারণ অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হয়নি, কোনো ডেটা এখানে নেই, সেই জন্য নো ডেটা ফাউন্ড। রাইট ইউর রিমার্কস হিয়ার, অর্থাৎ এখানে কোনো রিমার্কস থাকলে আমাকে রিমার্কসটা দিতে বলছে। তো আমি ধরে নিচ্ছি রিমার্কস আমি নীল দিলাম, সাবমিট। দেখুন সরাসরি রিমার্কস অর হিস্ট্রিতে এখানে এই মুহূর্তে নীল দেখাচ্ছে। তো অ্যাপ্লিকেশন ডেট এখানে উঠে যাবে, স্ট্যাটাসও শো করে যাবে। এবার এখানে একটা কথা বলা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স, যদি প্রিভিয়াস অ্যাডভান্স আমি নিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে তার যে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি আমাকে কিন্তু এখানে ইয়েস করে এখানে জমা করতে হবে। অর্থাৎ আগের যে অ্যাডভান্সটি আমি নিয়েছিলাম এবং সেটা প্রকৃতপক্ষে খরচ করেছি তার একটা সার্টিফিকেট আকারে আমাকে এখানে সাবমিট করতে হবে এবং ইয়েস করে আমাকে এখানে বলা হচ্ছে 1 MBর মধ্যে পিডিএফ ডক্স বা জেপিইজি বা পিএনজি ফাইল করে কিন্তু এখানে সাবমিট করার কথা বলা হচ্ছে এবং অ্যাটাচমেন্ট এখানে প্লাস করে দিতে বলা হচ্ছে। ম্যাক্সিমাম 3টে ফাইল এখানে আপলোড করা যাবে টোটাল 1 MBর মধ্যে। তারপরে কিন্তু নিচে এসে এখানে সেভ করতে হবে। তো সেভ করলে একটু আগে বলা হলো যে এখানে একটা অটোমেটিক্যালি একটা অ্যাডভান্স অর উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সেই আইডি দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে এই স্ট্যাটাসগুলো আমরা দেখতে পারবো। তো যাই হোক, এই মুহূর্তে যদিও বিষয়গুলো ইনঅ্যাক্টিভ, তবু আমরা দেখে নিলাম ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় এবং নতুন কি মেনুগুলো এসেছে। NGIPF যে ইন্ডিভিজুয়াল লগইন, সেই লগইনে এই অপশনগুলো রয়েছে, সেটা আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।